আসসালামু আলাইকুম। সফল এগ্রোর পক্ষ থেকে সম্মানিত সকল কৃষকদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা যারা কৃষক আছি, আমরা কৃষিকাজ করতে গেলে প্রায় বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন সময় পড়ে থাকি। তো আমিও যেহেতু একজন কৃষক, এই সমস্যার ব্যতিরেকে আমি এর বাইরে না, আমিও এই সমস্যা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই। তো এই সমস্যা সমাধানে যেই সমস্ত প্রক্রিয়াগুলো আমি পাই, সমাধানগুলো পাই, আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের সামনে শেয়ার করার আমার চ্যানেলের মাধ্যমে। আপনারা হয়তোবা দেখতে পারেন বিগত যে ভিডিওগুলো আছে, আমি সর্বসময় চাই যে আমার সাথে সাথে আমি যেই সমস্যার সমাধান পেয়েছি, এই সমস্যার সমাধানগুলো আপনারা অনায়াসেই ঘরে বসে পেয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি যদি কিছু কথা বলি, আমরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হই যে আমরা যে সমস্ত ফসলের চাষাবাদ করি, বিশেষ করে সবজি আবাদ করি, সেই সবজি আবাদ করতে গেলে একটা প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে কোনো ফসল যখন 2 থেকে 3 বার হারভেস্ট করা হয়, সেই গাছের অবস্থা খারাপ হয়ে যায়। যেমন ধরুন, ধীরে ধীরে সেই গাছ আগের তুলনায় ফলন কম দেয়, পাতার অবস্থা ফ্যাকাশে হয়ে যায়, অনেক সময় হলুদ হয়ে যায় এবং ফলের আকার আগের তুলনায় ছোট বড় হয়, কম বেশি হয়। আবার অনেক গাছ আছে যেই গাছ বুড়ো হয়ে যায়, সেই গাছে কুড়ি আসে না, নতুন করে ফলন পাই না। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই। এতক্ষণ যে সমস্যার কথা বললাম, এই সমস্যার সমাধানের একটি রাস্তা আমি পেয়েছি, সেটা আমি আপনাদের দেখাবো। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডিফেন্ডো। এই ডিফেন্ডোর কার্যকারিতা সম্বন্ধে আমি যদি একটু বলি, এটি একটি পিজিআর। এই পিজিআরে 3টি উপাদান আছে। এক হচ্ছে জিব্রালিক অ্যাসিড, বোরন এবং ক্যালসিয়াম। এই ডিফেন্ডো ব্যবহারের ফলে আপনার যে সমস্ত গাছ বয়স্ক গাছ হয়ে গেছে, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের ফলন কমে যায়, গাছের ফলের যে আকার আকৃতি কম বেশি হয়, সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছে এই ডিফেন্ডো। কৃষক ভাইয়েরা, আমি এখানে এতক্ষণ যেই ডিফেন্ডো সম্বন্ধে কথা বললাম, এটার যে বাস্তব যে প্রমাণ, এই প্রমাণটা দেখানোর জন্য আমি কিছু গাছে ভেন্ডি গাছ এবং বেগুন গাছ এটা স্প্রে করব। এবং এই গাছগুলো স্প্রে করার আগে গাছগুলো দেখাই। দেখেন গাছগুলো কি দুর্বল এবং একদম দুর্বল অবস্থায় আছে, অর্থাৎ গাছের গ্রোথ থেকে শুরু করে কোনো কিছুই ভালো না। সেই গাছগুলো আমি এই যে ডিফেন্ডো স্প্রে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে ইউজ করছি, এর ঠিক 7 দিন পর কি রেজাল্ট দাঁড়ায়, সেই রেজাল্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা দয়া করে পুরো রেজাল্টটা দেখবেন। আমরা 7 দিন পর আবার ফিরে এলাম। আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, যেই দুর্বল গাছগুলো ছিল, এই গাছগুলো আসলে চেনাই মুশকিল হয়ে যাচ্ছে যে কি পরিবর্তনটা হয়েছে। প্রত্যেকটা গাছের পাতা নতুন করে ছেড়েছে, গাছগুলোর পাতা একেবারেই সবুজ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ গাছের যে যৌবন, যেটা যেমনটা বলছিলাম সেরকমটাই ফিরে পেয়েছে। এবং যেই দুর্বল গাছগুলো সবচেয়ে দুর্বল ছিল, এই গাছের ভিতরেও যেই দুর্বল ছিল, সেই দুর্বল গাছগুলো যদি একটু দেখাই, যে প্রত্যেকটার পাতা এবং কুশি একেবারেই খারাপ ছিল, গাছ বাঁচবে কিনা সেটাও সন্দিহান ছিল। সেই গাছগুলোর সেই গাছগুলোর পরিবর্তনটা দেখলে অবাক হয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে যে পুনরায় আবার যৌবন ফিরে পেয়েছে এই গাছগুলো। আমার মোটামুটি যে সুস্থ গাছ ছিল, সেই গাছগুলো প্রত্যেকটা গাছের পাতা আবার নতুন করে ছেড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভেন্ডি গাছে নতুন করে আবার ফলের গুটি দাঁড়ানো শুরু করেছে। পাশাপাশি এই গাছগুলোর সাথে আমি বেগুন গাছে দিয়েছিলাম, এই গাছগুলো দেখুন কি চকচক করছে আর কি। এই ডিফেন্ডো প্রোডাক্টটি আসলে দুর্বল গাছকে সবল করে এবং সবল গাছকে আরও বেশি উন্নত করে এই ডিফেন্ডো প্রোডাক্ট। এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করেছি ডিফেন্ডো আসলে এই পিজিআরটা কতটা গুরুত্বভাবে কাজ করে। আমি এর আগেও বলেছি ভিডিওর প্রথম দিনে যে আমি অনেক পিজিআর ব্যবহার করেছি, কিন্তু এই পিজিআরটার ব্যবহার বিধি এবং এটার যে পরিবর্তন, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এখন আসুন এটা কখন প্রয়োগ করবেন, এই প্রয়োগ প্রণালীটা জানি। প্রয়োগের ক্ষেত্রে আপনারা এর স্প্রে করবেন, আমি যে 1 গ্রামের একটা পাতা দেখাচ্ছিলাম, এই 1 গ্রাম ডিফেন্ডোতে আপনি 20 লিটার পানিতে গুলিয়ে সমানভাবে স্প্রে করতে পারেন। স্প্রেটা কখন করবেন? এই স্প্রেটা করবেন মূলত দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল হওয়ার পর থেকে আপনি এই স্প্রেটা করবেন। যেই গাছগুলো অতিরিক্ত বয়স হয়ে গেছে, গাছের পাতা হলুদ এবং গাছগুলো খুবই বয়সের তাড়নায় গাছগুলো এবং শেষের দিকে ফলের আকার ছোট হয়, ফল ঠিকঠাক আসে না, সেই গাছগুলোতে স্প্রে করবেন 7 দিন পর পর। 1 পাতা ডিফেন্ডো 20 লিটার পানিতে 7 দিন পর পর ইউজ করবেন, দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট চলে এসছে। আবার যেই গাছ আছে সুস্থ আছে, অর্থাৎ আপনার যেই বেগুন বলেন, টমেটো বলেন, বিভিন্ন প্রকার সবজির গাছ যেগুলো সুস্থ আছে, এখনও যৌবন ধরে রেখেছে, সেই সব গাছে আপনি 10 দিন পর পর ইউজ করবেন।
হয়, আর আপনার ফসলের যদি যৌবন ফিরিয়ে পেতে চান, আপনার ফসল যদি ফলের আকার আকৃতি ঠিক রাখতে চান এবং অধিক ফলন পেতে চান, তাহলে আমাদের এই ডিফেন্ডোটা ব্যবহার করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফল এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।